আমরা রাজনীতির একটা খুব কঠিন সময় এখন অবস্থান করছি। এত কঠিন সময় বোধহয় বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আসেনি। এখন শুধু দেশের রাজনীতি হয়, সেই সময় ভূ রাজনীতি একটা বড় ফ্যাক্টর পালন হয়ে কাজ করে। আমরা লড়াই করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। যে কথাটা প্রফেসর দিলারা চৌধুরী বলেছেন যে পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার, যেটাতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার আবার দলীয় সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসা হলো। আমরা তখন প্রচুর আন্দোলন করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন, আমার মনে আছে এখনো, পার্লামেন্টে যখন এটা তারা পাশ করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা, অনিশ্চয়তার রাজনীতি। আজকে সেটা প্রমাণিত হয়েছে। এটা তো রাষ্ট্র নেই। আজকেই বোধ না কালকেই বই বলছিলেন, মান্না বলছিলেন যে এটা তো এখন আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না। এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। তাদের যা ইচ্ছা তারা তাই করবেন, সেভাবে তারা করে যাচ্ছেন। কারণটা কি হয়েছে? যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। এবং যে কথাটা মাওলানা ভাই বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে, হয়তো বহু আগে থেকেই চলছে, কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো, সেইখান থেকে তো আনুষ্ঠানিকভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই কাজ। জি, এবং আমলারাই এই ধ্বংসটা করেছে, সেটা আমলারাই করেছে। এটাই আমলাটা করবে, এটা তাদের নেচার। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, মান্না বলেছে যে তারা সবকিছুই ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এবি পার্টি নয়, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শুধু মান্না সাহেব নন, সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। প্রফেসর দিলারা চৌধুরী বলছিলেন যে বুদ্ধিজীবীরা তো বেরিয়ে আসে না, কিছু মনে করবেন না। আমরা বহু চেষ্টা করেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীরা তো এখন আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান, তারা একটা বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলেই তো তারা, অথবা কোথাও আপনার একটা পত্রিকার মালিকও হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান, নিজের পক্ষে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান। এটা প্রায় হচ্ছে না আজকাল। তো সেই জন্য বুদ্ধিজীবীদেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। তো